হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা অনেকেই কাজে লেগে গেছে। কেউ বা বাঁশ কাটতেছে, আবার কেউ বা চারদিক দিয়া মাঠের একটু ডাক দেওয়ায় ব্যস্ত। মাঠ ঠিক করার জন্য আমাকেও ডাক দিছিল, তো আমিও তাদের সাথে একটু সায় দিতে আসলাম। তো সামনের দিকে গিয়ে দেখি তারাও কাজ করা শুরু করে দিছে। তো আমি একটু ঘুরতে থাকলাম, তাদের সাথে একটু জিজ্ঞাসাবাদ করতেছিলাম যে কেমনে কি সবকিছু তারাই করতেছে, কিন্তু আমি হালকা করে একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে বড় ভাই ছোট ভাই সবকিছু আমরা সবাই ফ্রি, অনেকেই কাজ করতে জানি। তো আজকে অনেক গরম ছিল, তো আমিও হালকা করে মাঠের মাঝখানে একটু এই মাঠ নষ্ট হয়ে গেছিলো, তো সেই মাঠে তাদের সাথে আমি একটু কাজ করতেছিলাম, একটু সমান করতেছিলাম। তো ছোট ভাইটা বলতেছিল যে অনেক গরম, তো আজকে একটু ছায়ার ভিতরে যাই। ছায়ার ভিতরে কাজ করতে করতে তার যখন আবার আমরা রেস্ট নিয়ে নিব, রেস্ট নেওয়ার পরে আবার আমরা রোদে গিয়ে কাজ করবো। ছায়ার মধ্যে আস্তে আস্তে দড়ি বেঁধে কিন্তু তার সোজা করে একদম আবার কাজ শুরু করে দিছে। অলরেডি কিন্তু আমাদের গ্রামের ছেলেগুলা কিন্তু অনেক কাজে পটু, কিন্তু অনেক চালু, কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। আমিও সাথেই ছিলাম, তো সাথেই দাঁড়িয়ে থেকে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে না, এইভাবে করলে ভালো হইবে। খুব ছোট ছোট করে, এত বেশি করে কুব দেওয়ার দরকার নাই, বেশি করে কুব দিলে পরে আবার মাঠ নষ্ট হয়ে যাবে। এই সব কিছু বুঝাই দিচ্ছিলাম। তো আমি কথা বলতে বলতে অনেক হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তো ছোট ভাইকে বলতেছিলাম যে তোমরা একটু এই দর্শকের বিষয়ে কিছু বলো। তো ছোট ভাই বলতেছে ঠিক আছে, আমি একটু দর্শকের সবাই একটু বললে দিই যে ফুটবল বিষয়টা কি। গাইস, মাঠের জন্য কত কিছু করতেছি, শুধু একটু খেলার জন্য মনটা আর একটু সান্ত্বনা দেওয়ার জন্য। বিকালবেলা তো ভালো লাগে না, এই জন্য একটু খেলাধুলার জন্য। ওইদিকে যেহেতু তারা ডাক দিতেছে, তো আমি চিন্তা করলাম যে বসে থেকে লাভ নাই, আমি হালকা একটু বাঁশ কাটতে থাকি। গোলকিপারের জন্য বাঁশ কাটতেই হবে, তো আমি একটু কাটতে থাকলাম। আমিও কিন্তু কাজে অনেক চালু, কিন্তু কাজ করতেছি একেবারে দ্রুত কাজ করতেছি, দেখতেই পাচ্ছেন। বাঁশ এমনভাবে কোবাচ্ছিলাম যে দাওটাই খুলে যাইতেছিল। গাইজ কি অবস্থা, কিছু বলার কিছু নাই। আসলে যে এইখানে দাগ দেওয়ার পরে যে বাঁশ তো গাড়া লাগবে, তো এই জন্য আর কি আবার মাড়ি খোঁড়া শুরু করে দিলাম। এখানে বাঁশ গাড়বো, দুইটা বাঁশ আর মাঝখানে একটা বাঁশ, এগুলো সব করে রেডি করে রাখছিলাম। এখন গর্ত করতেছি, তো গর্ত তো করাই লাগবে, বাঁশ যেহেতু কুতমো। তো গর্ত করতে করতে আমি তাদের সাথে একটু মজা নিচ্ছিলাম যে এই বয়সে তোমরা আমাদেরকে একটু কষ্ট করাইতেছো। এই বয়সে আমি কিন্তু আসলে তোমাদের ইয়াতে আমি আইছিলাম, তো এই জন্য আমার একলা একলা ক্ষুদাইবা, তোমরা কেউ আমার হেল্প করতেছো না, এটা কিন্তু ঠিক না, তাদেরকে কইছিলাম। তো আমারে ফাড়াই দিছিল ওইদিকে একটু হালকা, তাদের জন্য একটু পানি নিয়ে আসতে। তো ওইদিকে গেছিলাম তাদের জন্য একটু পানি আনতে আনতে, আমি হালকা কিছু বলছিলাম মাঠ সম্পর্কে। তো মাঠটা আসলে অনেক বৃষ্টিতে কাদায় অনেক কিছু হয়ে গেছিলো, কাদায় নষ্ট হয়ে গেছিলো। তো মাঝখানে দেখতেই পাচ্ছিলেন আমি ওইখানে হালকা একটু ঠিক করছিলাম। তো আস্তে আস্তে যে মাঠের অবস্থা দেখেন খুবই খারাপ। তারপরও আমরা সারাদিন আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা অনেক ঠিক করতে চেষ্টা করছি। ওই দিক দিয়ে তারা কাজ শুরু করতেই ছিল, তো ওই দিকেই যাচ্ছি, একটু ছায়ের ভিতরে আবার যাচ্ছি। এখন গিয়া বাঁশ গাড়মু। তো আমিও গর্ত খোঁড়াই ছিল, যেহেতু বাঁশ নিয়ে খাড়া করাইলাম, গড়ে বাঁশ তো লাগবেই গোলকিপারের জন্য। তো বাঁশ খুঁড়তে খুঁড়তে তাদেরকে বলতেছিলাম যে তোমরা গোলকিপারের বক্সগুলা কাটতে থাকো আর আমি বাঁশ গাড়তে থাকি।